পারবো না, হবে না, না বলে চেষ্টা করা উচিত। যেমন আমি আজকে চেষ্টা করেছিলাম, আর কি চেষ্টা করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমার বড় বোন এসেছে, তার বাজারের কোনো সেমাই পছন্দ না, তার একমাত্র সেমাই পছন্দ কোনটা, যে হাতে বানিয়ে যে সেমাইগুলো রান্না করা হয় সেই সেমাই তার খুব পছন্দ। তো বহু বছর পরে আমার বোন এসেছে আর একটা সেমাই, হাতে বানানো সেমাই খেতে চেয়েছে, আর আমি সেটা বানাতে পারবো না এমনটা চিন্তা করলেও খারাপ লাগতেছে, কারণ আমি এত পিঠা বানিয়েছি কিন্তু হাতে কাটা এই সেমাইটা আমি কোনোদিন বানাইনি। তারপরে ভাবলাম যে বিসমিল্লাহ বলে চেষ্টা করি, ইনশাল্লাহ হবে। পিঠা তো হবে, যেটা হয় হবে আর কি, একটু খারাপ হবে তারপরও তো হবে। তো আমি ভাবছি ময়দা দিয়েই বানাবো আর কি। তো আমি এই যে চুলার ভিতরে হাঁড়ি দিয়ে এর ভিতরে একটু পানি দিয়ে দিলাম, পানিটা উতরে গেলে ওর ভিতরে লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য তেল, সয়াবিন তেল দিয়ে দিয়েছি, কারণ সয়াবিন তেল দিলে এক মানে যে ডোটা হবে সেই ডোটা কিন্তু আর লাগবে না, একটা হাতের সাথে লেগে যায়, লাগবে না আর কি। আর এটা মাখানোর জন্য একদম কোনো বেশি আটাও খরচ হবে না, কারণ এর ভিতরে যদি আমি আটা দিয়ে বেশি বারবার মাখাতে যাই তো সেটা কিন্তু রান্না করলে আর ভালো লাগবে না। হ্যাঁ, এটা আসলে আমার নানি ছিল এখানে আমার কাছে, আমার নানি আমাকে বলেছে আর আমি সেইভাবে ট্রাই করেছি আর কি। তো আমি ঠিক সেইভাবে ট্রাই করলাম। এই যে আটাটা ভালো করে করে নিয়েছি, মানে ময়দাটা দিয়ে তারপরে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটাকে নেড়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি এটা এবার চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, যাতে সুন্দরভাবে ময়দাটা সিদ্ধ হয়ে যায়। এটা যখন আমি ডো করব তখন আমার বানাতে যাতে ভেঙে টেঙে না যায় আর কি। যদি সুন্দরভাবে ডোটা আসলে সিদ্ধ না হয় তাহলে এটা ভেঙে যেতে পারে। আমি বলতে চাচ্ছি যে পিঠাটা হবে না আর কি। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ময়দাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই গরম গরম এটা সুন্দর করে মথে নেব। তো সুন্দর করে এটা মথে নিয়ে তারপরে আমি বানিয়ে নেব। এটা আমি আমার স্টাইলে বানাবো আর কি। অনেকে অনেকভাবে করে, কিন্তু আমি এটা আমার মতন করে করব, যেভাবে আমার সুবিধা হবে ঠিক সেইভাবে আমি করে নেব। আজকের ভিডিওতে আমি যে ভয়েসটা দিয়েছি এই ভয়েসে প্রচুর পরিমাণে আমার বাচ্চাদের আওয়াজ পাবেন, কারণ আমি কোনোভাবেই মানে ঘরের ভিতরে দরজা বন্ধ করেও রেহাই পাচ্ছিলাম না, কারণ বাচ্চারা বারবারই চলে আসতেছিল। শুধুমাত্র ভয়েস দেওয়ার কারণে আমি ভিডিও ছাড়তে পারি না, কালকেও ছাড়তে পারিনি, কিছু করার নেই আসলে। কি করব, বাচ্চাদের আগে সামলাতে হবে, তারপরে এইসব একটা একটা করে ছোট ছোট করে পিঠাটা যদি আমি বানাতে যাই তো অনেকক্ষণ লেগে যাবে। তো আমি এইভাবে করে চিকন চিকন করে আগে বেলে নিচ্ছিলাম আর কি, হাত দিয়ে নিয়ে তারপরে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছিলাম, যেটা আমার কাছে খুব তাড়াতাড়ি মনে হয়েছে, আমি খুব তাড়াতাড়ি করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন পিঠা হচ্ছে না, কোনো রকম হচ্ছে আর কি, তারপরেও হচ্ছে। তো হাতে বানানো সেমাই বলে কথা, একদিনে তো আর হয়ে যাবে না। আর আমি এই প্রথম বানাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। শেষে তো আপনাদের দেখাবোই আসলে কেমন হয়েছে। কয়টা করে বানিয়ে নিচ্ছিলাম আর উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছিলাম, না হলে একটার সাথে একটা লেগে যাবে। আর আমি এতে তেল দেওয়ার কারণে কিন্তু একটার সাথে একটা সেইভাবে লাগেনি। আমি একটা ছোট পাতিলে মনে করেছি অল্প একটু সেমাই হবে, আমি রান্না করব দুধ দিয়ে। আমি 2-3 কেজি দুধ নিয়ে এসেছি, কিন্তু ওরে বাবারে পরে দেখি যে না, এগুলো ফুলে নাকি অনেকটা বেশি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন বানানোর পরে এরকম হয়েছে। আরো কিছু বাদ আছে, সেগুলো আমি আরো বানিয়ে নিচ্ছি আর কি। বানিয়ে নিয়ে তারপরে আমি এটা রান্না করব। আমার নানি যেভাবে দেখিয়ে দিয়েছে ঠিক সেইভাবে বানিয়েছি, তো ঠিক আমার মতো করে, কিন্তু রান্না করতে যাচ্ছিলাম আমার মতো করে, আর ওইভাবে যদি রান্না করতাম তো এটা আর খাওয়া হতো না আর কি। তো যাই হোক, আমার নানি যেভাবে বলেছে, তারপরে আমার বোন ছিল। এই হাতে বানানো সেমাইগুলো খেতে যেমন মজা তেমনি বানাতেও তেমন কষ্ট হয় আর কি। কষ্ট হলেও এটা খেতে অনেক মজা লাগে, দুধ বেশি করে দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আমি যে পাতিলে রান্না করব ভাবছিলাম সেই পাতিলে হবে না, এই জন্য এটার ভিতরে ঢেলে দিলাম, আরও কিছুটা দুধ এর ভিতরে ঢেলে দিব আর কি। যেহেতু অনেক পিঠা অল্প কিন্তু দুধ লাগবে বেশি। দুধটা দেওয়ার পরে আমি আস্তে আস্তে এবার পিঠাগুলো দিয়ে দেব। আমি আমার বোন নাড়তেছিল হালকা করে, আর আমি অল্প অল্প করে পিঠা উপরে দিয়ে দিচ্ছিলাম। একসাথে পিঠাগুলো দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে, যেটা একদম আর খাওয়া যাবে না। আর অবশ্যই এতে দুধ বেশি লাগবে, একটু পাতলা হতে হবে, রান্না করার পরে এটা একদম জমে যাবে। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছিল এটা যে কি বলবো, প্রথম বানিয়েছি সেই হিসাবে খুব মজা হয়েছিল। এটা রান্না করার আগে মনে রাখতে হবে অবশ্যই দুধ বেশি করে দিতে হবে, যতটা পিঠা থাকবে তার 3 ডাবল দুধ দিতে হবে আর কি, যেহেতু এই পিঠাগুলো অনেকটা ফুলে। আর খুব আস্তে আস্তে নাড়তে হবে, খুব বেশি জোরে নাড়া যাবে না, যাতে একটার সাথে একটা না লেগে যায়, যেটা মানে পিঠাটা দেওয়ার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। খুব সাবধানের সাথে করতে হচ্ছিল, কারণ নাড়তে হচ্ছিল, কারণ দেখতেই পাচ্ছেন দুধ একদম মুখে মুখে পাতিলের। তো আমি আস্তে আস্তে এটাকে উতরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এক উতরানো দিলে তারপরে এর ভিতরে আমি চিনি দিয়ে দিয়েছি। যে যেমন খাবে ঠিক সেইভাবে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর কি। সুন্দর করে চিনি দিয়ে তারপরে আমি এটাকে রান্না করে নিয়েছি।
আমি যে কোনো সময় রান্না করতে গেলে কিন্তু একদমই এর ভিতরে কোনো রকম কোনো এলাচ, দারচিনি, বাদাম, কিশমিশ কিচ্ছু দেই না। কারণ দুধের একটা আলাদা স্বাদ থাকে, সেই স্বাদটা নষ্ট হয়ে যায় আমার কাছে যেটা মনে হয় আর কি। পিঠা যেমনই হোক একটু লাবড়া থাবড়া পিঠা হয়েছে, হলেও কি হবে, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, আর আস্তে আস্তে উতরাচ্ছে কিন্তু। আপনারা কে কীভাবে এই পিঠা বানান তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি অনেকবার ভিডিও দেখার চেষ্টা করেছি, কিন্তু ভিডিওতে এত লম্বা করে এই সিস্টেম ওই সিস্টেম করে, মানে সে আর আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। তো পিঠাটা হয়ে গিয়েছিল, আমি পাত্রে পাত্রে নামিয়ে নিচ্ছিলাম। আর এটা দেখছেন বাটি দিয়ে নামিয়ে নিচ্ছিলাম। আমার এমনি ভয় করতেছিল আর কি, এইভাবে নামাতে পারবো কিনা। হাতে বানানোর সময় পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে এই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আমার বোন ভীষণ পছন্দ করে, তাই গরম গরমও খেয়ে নিয়েছে, তারপরে ঠান্ডা হলে আবার খাবে। আমরা সবাই খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।